This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে বিজেপি। বিবি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারে নামছে গেরুয়া ব্রিগেড। বাংলা সহ ভোটমুখী রাজ্যগুলিতে প্রচার চালাবে বিজেপি। বিশেষ গুরুত্ব পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়। প্রচার কৌশল ঠিক করতে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে বিজেপি। বিবি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারে নামছে গেরুয়া ব্রিগেড। বাংলা সহ ভোটমুখী রাজ্যগুলিতে প্রচার চালাবে বিজেপি। বিশেষ গুরুত্ব পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়। প্রচার কৌশল ঠিক করতে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে নামছে বিজেপি। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে নামছে বিজেপিও। দেখো, তৃণমূল কংগ্রেস তারা সংসদের অধিবেশন চলাকালীন লাগাতার তারা অবস্থানে বসেছিলেন, রাতেও তারা সেই অবস্থানে বসেছিলেন এবং এই মুহূর্তে বাংলার গ্রামে গ্রামে এই প্রচার কার্যত তুঙ্গে যে বাংলার বকেয়া টাকা, 100 দিনের কাজের বকেয়া টাকা, সেই টাকা যাতে না দিতে হয় সেই কারণেই মনরেগার মতো কর্মসূচিকে সম্পূর্ণভাবে তুলে দিল বিজেপি সরকার বা নরেন্দ্র মোদীর সরকার। বিজেপি এবার পাল্টা প্রচারে নামার পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা যে খবর পাচ্ছি, সম্প্রতি একটি ভিডিও কনফারেন্স বৈঠক হয়েছে, যে বৈঠক করেছেন স্বয়ং জেপি নাড্ডা, বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন এবং বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ। তারা সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন সেই বৈঠকে এবং সেই বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন এই যে প্রকল্প ভিভি রামজি প্রকল্প, এই প্রকল্পের উপযোগিতা কি সেই সম্পর্কে তিনি ব্রিফ করেছেন। আর সেখান থেকেই যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে মূলত যে জায়গাগুলিতে নির্বাচন রয়েছে, যেমন এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার গ্রামীণ এলাকা, এর পাশাপাশি কেরালা, তামিলনাড়ু, অসম, প্রত্যেকটা জায়গাতেই এই কর্মসূচি গৃহীত হবে। একেবারে বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো হবে যে কেন এই নতুন প্রকল্প নেওয়া হলো, কেন ইউপিএ জমানার মনরেগা প্রকল্প বন্ধ করতে হলো এবং মূলত দুর্নীতির কারণেই এই প্রকল্প বন্ধ করতে হয়েছে। বাংলায় এই প্রচারই তুঙ্গে তোলা হবে। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে বিজেপির বাংলার সাংসদ, বিধায়ক এবং সংগঠনের নেতৃত্বের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবে কেন্দ্রীয় নেতৃত্ব। কিভাবে এই প্রচার কর্মসূচি বাস্তবায়িত হবে সেই সম্পর্কে তারা পুঙ্খানুপুঙ্খ ব্রিফ করবে। ধন্যবাদ জ্যোতির্ময়। 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে নামছে বিজেপি। ভিভি রামজি এই নিয়ে গ্রামে গ্রামে প্রচারে নামছে গেরুয়া ব্রিগেড। বাংলা সহ ভোটমুখী রাজ্যগুলিতে প্রচার চালাবে বিজেপি। বিশেষ গুরুত্ব পশ্চিমবঙ্গের যে গ্রামীণ এলাকাগুলো রয়েছে সেই এলাকায়। প্রচার কৌশল ঠিক করতে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে নামতে চলেছে বিজেপি। ভিভি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারে নামছে এবারে গেরুয়া ব্রিগেড এবং এক্ষেত্রে বাংলার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে, কেননা বাংলা সহ যে সমস্ত ভোটমুখী রাজ্যগুলো রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোতে প্রচারে জোর দেবে বিজেপি। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায়। মূলত যে গ্রামীণ এলাকাগুলো রয়েছে, গ্রামীণ জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রচার কৌশল ঠিক করতে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব। 100 দিনের কাজের নামকরণ নিয়ে এবারে পাল্টা প্রচারে বিজেপি। ভিভি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারে নামছে গেরুয়া ব্রিগেড। বাংলা সহ ভোটমুখী রাজ্যগুলিতে প্রচার চালাবে বিজেপি। বিশেষ গুরুত্ব পশ্চিমবঙ্গের গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতে, কেননা এই পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকাগুলোতে একাধিক আমরা অভিযোগ উঠে আসতে দেখেছি এবং বারবার সরব হয়েছেন কিন্তু স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে এই সমস্ত এলাকাগুলোতে প্রচারে জোর দেবে বিজেপি নেতৃত্ব, এমনটাই জানা যাচ্ছে। খোদ দলের সেনাপতি বলছেন তৃণমূল দলটা বিশুদ্ধ লোহা, আর সেই দলের লৌহ কঠিন নেতারা কি করলেন? পার্টি অফিসেই তালা ঝুলিয়ে দিলেন। একেবারে লোহার তালা, বিশুদ্ধ লোহার তালা। পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া অঞ্চলের ঘটনা। এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। প্রতিপক্ষকে শিক্ষা দেওয়ার নির্বাচন।
কিন্তু পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া অঞ্চলের তৃণমূল কি শিক্ষা নিল? এখানে দলের এক পক্ষ অন্য পক্ষকে শিক্ষা দিতেই উঠে পড়ে লেগেছে, ফলে পার্টি অফিসে তালা ঝুলছে বছর দুয়েক ধরে। বর্তমান ব্লক প্রেসিডেন্ট রাজীব আপন ওনারা এসেছিলেন, ওনারা সেই তালা ভেঙে দিয়েছিলেন। এখানে বিদ্যুৎ সরকার পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এখানকার লোকাল ভীম ঘোষ বা স্বপন ঘোষ ওনাদের সঙ্গে যারা নেতৃত্ব দেন তারা আবার পুনরায় তালা মেরে দিয়েছিলেন। তাহলে এক গোষ্ঠী তালা মেরেছে, আবার আলাদা তালা মেরেছে আরেক গোষ্ঠীও। কিন্তু কেন? বছর দুয়েক আগে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া নিয়ে কোন দল, তারপর থেকেই পার্টি অফিসে তালা ঝুলছে। আমাদের পঞ্চায়েত গঠনের আগে থেকেই আমাদের একটা অশান্তির কারণে দলের বিতর্ক হওয়াতে আমরা এখানে তালা মারে আগের ব্লক সভাপতি নেতৃত্বে। জায়গাটা তো আমাদের, আপনাদের জায়গা, আমাদের জায়গা। আচ্ছা, এই যে ছবি স্ট্যাচু দেখছে এটা কার? উনি আমার কাকা, প্রণব রায়চৌধুরী, নিজের কাকা। আপনারা জমি দিয়েছেন? হ্যাঁ, কিন্তু আজকে আপনারা সেই ঘরে ঢুকতে বুঝতে পারছেন পারছি না। না। তালাবন্দি পার্টি অফিস ঠায় দাঁড়িয়ে। তাহলে তৃণমূল কর্মীরা মিটিং করছেন কোথায়? খুলছে না। খুলছে না। তাহলে আপনারা কোথায় করছেন? আমরা মাঠে ঘাটে, এখন ওই বাগানে, বাবুদের দোলতলায় তাহলে কি বা আপনারা স্কুলে। পার্টি শিব মন্দিরে বসে পার্টি আলোচনা হচ্ছে, মন্দিরে বসে? মন্দিরে বসে এটা তো যারা বিজেপি কিংবা সিপিএম হাসাহাসি করে, সিপিএম বিজেপি সব হাসাহাসি করছে। তৃণমূল কর্মী নিজেই বলছেন প্রকাশ্য কোন্দলে দল এখানে হাসির পাত্র, আর বিজেপি তো বলবেই। আর এখন বিষয় হয়ে গিয়েছে, এখন ওদের মধ্যেই পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে কেউ এমএলএর কাছে কতটা পাঠাবে, যেহেতু প্রশাসনিক ব্লক পূর্বস্থলী 1 নাম্বার ব্লক, সেখানে কতটা কাটমানি পাঠাবে, এই নিয়ে ওদের গন্ডগোল। যতক্ষণ না ওদের ভাগ বাটোয়ারার সমস্যা মিটছে, এ সমস্যার সমাধান হবে না। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় আর পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে দুজনকে জানিয়েও পার্টি অফিস খোলা যায়নি। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, কঠিন লড়াই। তার আগে আদৌ পার্টি অফিস কি খোলা যাবে? বিধায়ককে জানিয়েছি এবং আমাদের মন্ত্রীর অফিসেও জানিয়েছি, কিন্তু কোনো আজ পর্যন্ত আজ পর্যন্ত সুরা হয়নি। 1 জানুয়ারির আগে প্রতিষ্ঠা দিবস আমরা যখন করব, আমাদের দুটো পাইপ, একটা পাইপ চুরি হয়ে গেছে, যেটা পতাকা উঠে এই দলীয় পার্টি অফিসের সামনে। শুনলেন, প্রতিপক্ষের সঙ্গে রাজনৈতিক লড়াই নয়, গৃহযুদ্ধেই জেরবার পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া অঞ্চলের তৃণমূল। মন্ত্রী তাজমুল হোসেন বনাম জেলা পরিষদের বুলবুল খান 26-এর টিকিট পেতে কি এত কোন্দল? হরিশ্চন্দ্রপুরে যখন শাসক দলের অন্দরে ঝড় উঠেছে, ঠিক সেখানেই এন্ট্রি বড় ব্যবসায়ী মতিবুর রহমানের। তিনিও নাকি টিকিটের দাবিদার, আর নিজের পালে হাওয়া টানতে 2 কোটি টাকার ইস্তেহারও ঘোষণা করে দিয়েছেন মতিবুর। মালদা জেলার বড় ব্যবসায়ী মতিবুর রহমান চমকে দিয়েছেন ব্যক্তিগত ইস্তাহার প্রকাশ করে। আবাস যোজনা, কন্যাশ্রী, রূপশ্রীর মতো অনেক প্রকল্পই রয়েছে সেই ঘোষণাপত্রে। 2021 সালে হরিশ্চন্দ্রপুরে বিজেপির প্রার্থী 2 কোটি টাকা উন্নয়নের ইস্তাহার প্রকাশ করেছেন। 26-এর ভোটে নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মতিবুর। ইস্তাহারে আমি মানে 2 কোটি টাকারই করেছিলাম আমি, যে হরিশ্চন্দ্রপুর বিধানসভার লেগে। 1 কোটি টাকা তো মানে ঘরের জন্য, মানে যার গরিব মানুষ, না 1,25,000 টাকা করে আমি দেবো, 80টা ঘর বানিয়ে দেবো বছরে। 50 লক্ষ টাকা মানে বিয়ে শাদির জন্য, যেন গরিব মানুষের বিয়ে শাদি যাবে না। গরিব গারবা বেশি আছে, ভালো লেখাপড়া করছে, ওর অর্থ জুটে না, পয়সা জুটে না, যে লেখাপড়া যা করে ওর জন্য 50 লক্ষ টাকা আমি করেছি। এরকম স্থির করে নিচ্ছেন যে প্রার্থী হচ্ছেন আপনি? হ্যাঁ, এটা তো আমি ইনশাল্লাহ ওপরওয়ালার নামে আমি কি প্রার্থী? হ্যাঁ হচ্ছি, প্রার্থী হচ্ছেন? প্রার্থী আমি দাঁড়াবো, এমএলএ থেকে আমি দাঁড়াবো, হরিশ্চন্দ্রপুর থেকে। কোন দল থেকে? দলেরটা আপনারা জানতে পারবেন এই জানুয়ারির মধ্যে জেনে নেবেন আপনারা। কোন দল এখনই বলতে নারাজ, তবে ইদানিং দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে। তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির ঘনিষ্ঠ বৃত্তেই গতবার হরিশ্চন্দ্রপুরে বিজেপি প্রার্থী মতিবুর রহমানের সঙ্গে একই ফ্রেমে দেখা গেল, কি বলবেন? না, এখন ফ্রেমের কোনো ব্যাপার নেই। উনি সমাজসেবক, ওনাকে আমি বিভিন্ন জায়গায় দেখছি, উনি যাচ্ছেন, যারা যেখানে ডাকছে সেখানে গিয়ে উপস্থিত হচ্ছেন, তিনি সহযোগিতা করছেন, সবাইকে উৎসাহ যোগাচ্ছেন। এর জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক পরিচয় নয়, তৃণমূল জেলা সভাপতির কাছে মতিবুর সমাজসেবক। কি বুঝলেন? হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন রাজ্যের মন্ত্রীও বটে, ওদিকে তাকে নিয়ে প্রশ্ন তুলছেন দলেরই নেতা। কোটা হিন্দু ছেলেকে চাকরি দিয়েছে সেটা বলতে হবে, কোটা লাইট হয়েছে কোটা বলতে হবে। তৃণমূলের মুসলিম নেতা মালদা জেলা পরিষদের সদস্য বুলবুল খান, তার নিশানায় কি তৃণমূল বিধায়ক ও মন্ত্রী তাজমুল হোসেন?
দলে করাপশন হচ্ছে? একজন থাকতেই পারে, আমরা যে করেছে তাদের কাকে উদ্দেশ্য করলেন আপনি? যারা করেছে। দলেরই একাংশের প্রশ্নের মুখে মন্ত্রী তাজমুল হোসেন, তবে কোনো প্রতিক্রিয়া মন্ত্রীমশাইয়ের মেলেনি। ওদিকে বিরোধী দলনেতারও সুর চড়া। এটা হাওয়া তীব্র হবে, তাজমুলের তো জামানত যাবে বলে গেল। এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুরের রাজনীতির মাঠে নেমে পড়েছেন মতিবুর রহমান। জায়গায় জায়গায় তৃণমূলের কর্মসূচি। 26-এর ভোটের আগে কি খেলা হবে? বিধানসভা ভোটে তো বড় খেলা আমাদের হবেই, সে খেলার জন্য তো আমরা প্রস্তুত আছি, প্রতিটা মানুষ প্রস্তুত আছে। যারা গোল খাওয়ার অভ্যাস যাদের, তারা কিছু কিছু লোক জেগে উঠেছে, তাদেরকে অনেকগুলো গোলে এবার হারিয়ে দিও 2026 সালে বিধানসভা নির্বাচনে। খেলা হবে? তাহলে একদা বিজেপির মতিবুর কি এবার দল বদলে তৃণমূলের প্রার্থী? এই মতিবুর রহমান এখন দেখা যাচ্ছে তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি ওর কথা বলতে চাই না, ও কি করবে না করবে তার ব্যাপার, ওর সম্পর্কে আমাদের কিছু বলার নাই। কে কি করছেন, কে কোন দলে আছেন, সেটা তারা ঠিক করবে। ও তো বিজেপির প্রার্থী ছিল। রাজনীতির ময়দানে মতিবুর, কিন্তু কোন ফুলের হয়ে? তৃণমূল থেকে তো মোটামুটি একরকম কথা হয়েছে নাকি? এখন আপনাকে আমি বলবো না, সব কথা বলতে হয় না, কিছু কথা পকেটে রাখতে হয়। না, আপনি তো বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন। বিজেপিতে পার্টি তো সব মানে ভালো, পার্টি কোনো খারাপ নয়, মানে বিজেপিও ভালো, টিএমসিও ভালো, কংগ্রেসও ভালো, সব ভালো পার্টি। আমাকে যে ভালোবেসে ডাকবে তার পাশে আমি থাকবো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।